নিরামিষের দিনে কি রান্না করব আর যেটা খেতেও বেশ ভালো লাগবে, যেটা স্বাদ কিন্তু কষা মাছ মাংসের স্বাদকেও হার মানাবে, এমনভাবে রান্না করব আজকের এই নিরামিষ পদ। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। যারা নতুন দেখছেন ফেসবুকের বন্ধুরা অবশ্যই পেজটাকে ফলো করুন, ইউটিউবের বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। দেখুন এখানে আমি কেটে নিয়েছি বাঁধাকপি। বাঁধাকপিগুলোকে ঠিক এইভাবে পিস পিস করে কেটে নিয়েছি। বাঁধাকপির পাতাগুলো যাতে খুলে না যায় তার জন্য একটা টুথপিক নিয়ে এগুলোকে সিকিওর করে নিয়েছি, যাতে এগুলো খুলে না যায়। ঠিক এইভাবে টুকরো করে বাঁধাকপিগুলো কাটা রয়েছে। এবার একটা কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি, তার মধ্যে এই বাঁধাকপির টুকরোগুলোকে দিয়ে একটু ভাপিয়ে নেব। এই কারণেই একটা করে টুথপিক দিয়ে দিলাম, যাতে বাঁধাকপির পাতাগুলো খুলে না আসে। বেশিক্ষণ ভাপাবো না, জলটা একটু ফুটে যাওয়া পর্যন্তই এগুলোকে ভাপিয়ে নেব। ঢাকা চাপা দিয়ে মিনিট 5 রেখেছিলাম হাই হিটে। একদম ফুটে গেছে, আর এগুলোকে কিন্তু খুন্তি দিয়ে কোনোভাবেই নাড়াচাড়া করা যাবে না। এবার এরকমভাবে আমি একটা করে বাঁধাকপি তুলে নিয়ে রাখছি। জলটাকে ঝরিয়ে ভালো করে বাঁধাকপিগুলোকে উঠিয়ে রেখে দেব। এবার একটা অন্য পাত্রর মধ্যে বেসন নিয়ে নিচ্ছি। আমি 3 টেবিল চামচ বেসন নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার এর মধ্যে দেব হাফ চা চামচ কালো জিরে, 1 পিঞ্চ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, সামান্য কয়েক দানা চিনি। এবার ভালো করে এই উপকরণগুলোকে শুকনো বেসনের সাথে মিশিয়ে নেব। এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা বেশ মিডিয়াম ব্যাটার তৈরি করে নেব। পুরো জল একবারে দেব না, অল্প অল্প করে একটু একটু জল দিয়ে এটাকে ভালো করে জলের সাথে মিশিয়ে নিয়ে তারপরে এটাকে ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে। একটু ভালো বেসনটা ফেটালে জিনিসটা কিন্তু বেশ কুড়মুড়ে হয়, সেই জন্য একটু ভালো করে ফেটিয়ে রাখতে হবে। বেসনটাকে ভালো করে একটু ফেটিয়ে নিয়ে এটা কিছুক্ষণ সাইডে রেখে দেব। এবার কড়াইতে ভাজার জন্য তেল দিয়ে দিলাম। আমি সরষের তেলেই করছি, আপনারা চাইলে সাদা তেলেও তৈরি করতে পারেন। তেলটা গরম হতে থাক। এদিকে ব্যাটারটা দেখুন বেশ কিছুক্ষণ রেখে দেওয়ার পরে আস্তে আস্তে ব্যাটারটা কিন্তু ফুলে গেছে। আবার একটু ভালো করে বেসনটাকে ফেটিয়ে নিলাম। এদিকে যেটা জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম বাঁধাকপির টুকরোগুলোকে, জল ঝরিয়ে নেওয়ার পর আমি এবার এগুলোর থেকে একটা করে টুথপিকগুলোকে আমি বার করে নিচ্ছি। এই টুথপিকগুলো বার করে নিয়ে এর বেসনের মধ্যে এগুলোকে কোট করে নেব। ভালো করে বেসনের মধ্যে কোট করে নিয়ে ভালো করে এক্সট্রা বেসনটা ঝেড়ে নিয়ে আমি দিয়ে দেব তেলের মধ্যে। এবার এগুলো দেখুন একটা একটা করে আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার এগুলোকে ভাজার জন্য একবারে সব কটা ভাজবো না, আমি এগুলো একটা দুটো করেই ভাজবো। বেসনের মধ্যে কোট করে 2 পিস করে আমি ভেজে নিচ্ছি। এক পিঠ হয়ে গেলে উল্টে দিয়ে আরেক পিঠ ভেজে নেব। সোনালি রং করে ভালো করে ভেজে নেব, তবে আঁচটাকে একদম কমে রেখে এগুলোকে ভাজতে হবে। এবার দেখুন এগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তেল ছড়িয়ে উঠিয়ে রাখবো। একইভাবে আরও কিছু দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। এই রেসিপিটা কিন্তু আমার ঠাকুমার রেসিপি, ভীষণই সুস্বাদু একটা খেতে হয়। একঘেয়েমি বাঁধাকপি অনেক সময় ভালো লাগে না, একটু নতুনত্ব কিছু খেতে চাইলে এইভাবে তৈরি করতে পারেন। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু সকলেই কমেন্টস বক্সে জানাবেন আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো। এগুলোকেও আমি ভালো করে এপিট ওপিট করে বেশ মুচমুচে করে লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলোকেও উঠিয়ে রেখে দেব। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আলু। টুকরো করে বড় বড় ডুমো করে কেটে রেখেছি, আলুগুলোকে ভেজে নেওয়ার জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম। আলুগুলোকেও এবার ভালো করে ভেজে নেব। সামান্য একটু লবণ দিয়ে ভালো করে লাল লাল করে আলুগুলোকে ভেজে তুলে রাখবো। আলুগুলো দেখুন ভাজা হয়ে গেছে। এবার এই আলুগুলোকেও আমি তুলে রেখে দিচ্ছি। আলু ভেজে নেওয়ার পর তুলে রেখে দিলাম। এবার একটা মশলা করে নেব। প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি 3-4টে কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি পরিমাণ আদা, আর নিয়েছি টমেটো, একটা মিডিয়াম সাইজের টমেটো। এগুলোকে একসাথে পেস্ট করে নেব। ওই তেলের মধ্যে আরও কিছুটা তেল অ্যাড করে এর মধ্যে ফোড়ন দিয়ে দেবো গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা।
ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নেব। এটির সাথে একটু হিংও অ্যাড করে দেব। 2 পিঞ্চের মতো হিং অ্যাড করে দিলাম। নিরামিষ রান্না একটু হিং দিলে খেতে ভালো লাগবে। একটু ভালো করে ফোড়নটাকে ভাজা ভাজা করে নিয়ে বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। আদা, টমেটো, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিচ্ছি। হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন, ধনের গুঁড়ো 1/2 টিস্পুন, জিরের গুঁড়ো 1/2 টিস্পুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন, স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ চিনি। সব কিছু দিয়ে ভালো করে আবারও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে দেখুন বেশ শুকনো শুকনো হয়ে গেছে আর তেলটাও ছাড়তে শুরু করেছে। এবার ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেবো এর মধ্যে। ভাজা আলুর টুকরোগুলো দিয়ে এর সাথে দিয়ে দেবো কিছুটা মটরশুঁটি। মটরশুঁটি আর আলুটাকে আবারও মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব। একদম ভালো করে একটু কষাতে হবে আর মাঝে মধ্যে অল্প অল্প করে একটু একটু জল ব্যবহার করব। তাহলে তলা থেকে চট করে ধরেও যাবে না, আবার মশলাটা খুব সুন্দর কষানো হবে। এবার কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে এটাকে একটু দমে হতে দেব। মিনিট 2-3 রেখে দিয়েছিলাম। হালকা আঁচে আস্তে আস্তে কিন্তু আলুটা মশলার সাথে খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জল অ্যাড করে দেবো। তবে এর মধ্যে একটু জল বেশি দিতে হবে, কারণ যেহেতু বাঁধাকপিগুলো বেশ একটু মানে বেসনে ভাজা, সেগুলো কিন্তু জলটা অনেকটাই টেনে নেয়। সেই কারণে জলটা একটু বেশি অ্যাড করব। প্রায় 2 কাপের মতো জল এখানে অ্যাড করলাম। এবার এই ঝোলটাকে ভালো করে ফুটতে দেব। ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম 5 মিনিট মিডিয়াম আঁচে। ঝোল খুব ভালো করে ফুটে উঠেছে, আলুও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এই বাঁধাকপির বড়াগুলোকে। বাঁধাকপির বড়াগুলোকে দিয়ে আর কিন্তু বেশিক্ষণ ফোটাবো না, তাহলে কিন্তু এগুলো ভেঙে যাবে বা খুলে যাবে পাতাগুলো, লেয়ারগুলো। সেই জন্য একবারে প্রথমে আগে ফুটিয়ে নেব। তারপরে বাঁধাকপির পাতাগুলো দিয়ে অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে মিনিট খানেক রেখে দিলেই কিন্তু হয়ে যাবে। এবার ওপর থেকে দিয়ে দেবো একটু গুঁড়ো গরম মশলা, 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এর সাথে দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর দেবো ঘি, 1/2 টিস্পুন ঘি, গাওয়া ঘি একটু ছড়িয়ে ওপর থেকে দিয়ে দিলাম। এবার এগুলোকে একটু হালকা নাড়াচাড়া করে নেব, কারণ এই আমি বললাম যে বাঁধাকপির বড়াগুলো দেওয়ার পরে কিন্তু আর বেশিক্ষণ ফোটালে চলবে না, তাহলে জলটা অনেক টেনে নেবে আর বাঁধাকপির পাতাগুলো লেয়ারগুলো আলাদা হয়ে যেতে পারে। হালকা কিছুক্ষণ মিনিট খানেক একটু হালকা হাতে ফুটিয়ে নিয়ে তারপরে এগুলোকে গ্যাস অফ করে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আজকের এই বাঁধাকপির বড়ার তরকারি। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। এইভাবে বাড়িতে একদিন করে দেখবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। নতুন একটা রেসিপি শেয়ার করলাম একঘেয়েমি বাঁধাকপির থেকে। এটা কিন্তু একবার তৈরি করতে পারেন, রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথেই বেশ ভালো লাগে। রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করবেন, যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে নেবেন।